রক্ষা করুন ঠাকুরমশাই, আমাদের পরিবারকে রক্ষা করুন। আমরা মরতে চাই না, আমরা আর 5টা সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চাই। কিন্তু ওই 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 মূর্তি আমাদের পরিবারে অমঙ্গল আর মৃত্যুর কালো ছায়া এনে দিয়েছে। আমরা চাইলেও কিছুতেই এই মূর্তিমান বিভীষিকার হাত থেকে নিস্তার পাচ্ছি না। যতবার এই মূর্তিকে নষ্ট করবার বা ফেলে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক ততবারই কোনো না কোনো ভাবে এই মূর্তি আবারও ফিরে এসেছে আমাদের কাছে। আর ঠিক তারপরেই আমাদের পরিবারের কোনো না কোনো সদস্যের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। জানি না ঠাকুরমশাই কোন অশুভ মুহূর্তে এই মূর্তিকে আমরা ঘরে নিয়ে এসেছিলাম। বিগ্রহ বা মূর্তি আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে চিরকালই এক গভীর শ্রদ্ধার স্থান পেয়ে এসেছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রায় প্রত্যেকেরই ঘরে বিভিন্ন দেবদেবীর মূর্তি বা বিগ্রহ আছে। তাদের সকলেরই বিশ্বাস বিগ্রহের ভেতরে সাক্ষাৎ ঈশ্বরের বসবাস। ঈশ্বরের প্রকাশ এই জড় জাগতিক বিশ্বে এই বিগ্রহের মাধ্যমেই ঘটে। আর তাই বিগ্রহকে অর্চ বিগ্রহ নামে অভিহিত করা হয়। সনাতন ধর্মে বিগ্রহ সেবার সময় যদি বিগ্রহের কোনো রকম খুঁতের সৃষ্টি হয়, তখন সেই বিগ্রহের সেবা করলে শুভ পরিণামের জায়গায় অশুভ প্রভাব পড়তে শুরু করে। তাই সেই বিগ্রহের বিসর্জন দেবার রীতি রয়েছে। শাস্ত্রমতে যেমন দেবদেবীর বিগ্রহ রয়েছে, ঠিক তেমনি অন্যদিকে অশুভের প্রতীক আসুরিক শক্তিদেরও বিগ্রহ রয়েছে। কিন্তু সেগুলো খুবই গোপনীয়তার সহিত দুর্গম নির্জন স্থানে লুকিয়ে রাখা হয়েছে, যাতে কেউ কখনো এদের নাগাল না পায়। কারণ এদের দর্শনে মানব জীবনে নেমে আসে অমঙ্গল আর মৃত্যুর কালো ছায়া। সেইবার আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের কাছ থেকে এমনই এক অশুভ মূর্তির রোমহর্ষক কাহিনী শুনেছিলাম। দিনটা ছিল পৌষ সংক্রান্তির হিমেল সন্ধ্যা। পিঠেপুলি উৎসবের জন্য সেদিন তাড়াতাড়ি দপ্তর থেকে ছুটি পেয়ে গিয়েছিলাম। আর তাই দপ্তর থেকে বেরিয়ে ট্রাম ধরার জন্য ডিপোর কাছে এগিয়ে এলাম। আর ওখানে এসে দেখি ট্রাম ডিপোর পাশের চায়ের দোকানের বেঞ্চটায় এক পেয়ালা গরম চা নিয়ে বসে আছে আমার বাল্যবন্ধু কিশোরী সেন। ওকে দেখে আমার মনটা বেশ খুশি হয়ে উঠল। ট্রাম আসতে তখনও কিছুটা দেরি থাকায় আমিও গেলাম ওই চায়ের দোকানটায়। আর ওখানে গিয়ে আমি কিশোরীকে বললাম, কি ভায়া, ঠান্ডা কেমন লাগছে? আমার এই কথা শুনে কিশোরী আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, আর ভায়া, এই বছর কলকাতায় যে পরিমাণ ঠান্ডা পড়েছে, এর আগে তা কখনো পড়েনি। একদম ঠান্ডায় জমে যাচ্ছি। এই কাশ্মীর শালটাও ঠান্ডার কাছে হেরে গেছে, তাই এটা জড়িয়েও রীতিমতো জমে যাচ্ছি। উত্তরে হাওয়ার ঝাপটা যেন চাবুকের মতো গায়ে লাগছে। ও তা কি করা, শীতের মরণ কামড় থেকে রক্ষা পেতে এই চায়ের দোকানের উনুনের সামনে বসে আছি। এখন এটাই স্বর্গ। সে তুমি ঠিকই বলেছ ভায়া, এই বছরের শীতটা সত্যিই জাঁকিয়ে বসেছে কলকাতার উপর। আর আজ তো আবার পৌষ সংক্রান্তি, তাই ঠান্ডাটা একটু বেশি। আর আজকের দিনটা বেশ ভালো। সকাল থেকেই মনটা ঠাকুরমশাইয়ের কাছে যাবার জন্য বলছিল, আর এখন তোমার সাথে দেখা হয়ে গেল। তাই আমি বলি কি, এমন একটা সন্ধ্যাবেলায় এই চায়ের দোকানে বসে না থেকে চলো আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি যাই। ওখানে গিয়ে কিছু রোমাঞ্চকর গল্প শুনে আজকের সন্ধ্যাটা ভালো করে কাটিয়ে আসি। বেশ অনেকদিন হলো ঠাকুরমশাইয়ের কাছে যাওয়া হয় না। আমার এই কথা শুনে কিশোরী সম্মতি জানিয়ে ওই চায়ের দোকানটা থেকে ঠাকুরমশাইয়ের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিল। এরপর কিশোরী আর আমি রাস্তার ওই পাশ থেকে মঠলেনগামী একটা ফাঁকা ট্রামে উঠে রওনা দিলাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ট্রামে জানালার পাশের সিটে বসে শীতের পাতলা কুয়াশাচ্ছন্ন শহর কলকাতার দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম মঠ লেনের উদ্দেশ্যে। প্রায় ঘণ্টাখানেক চলার পর আমাদের ট্রাম এসে উপস্থিত হলো মঠ লেনের সামনে। এবার আমি আর কিশোরী নেমে পড়লাম ট্রাম থেকে। আমরা নেমে যাবার পর ট্রামটা এগিয়ে চলল নিজের গন্তব্য দক্ষিণেশ্বরের দিকে।
এরপর আমি আর কিশোরী এবার মঠ লেনের সরু গলিটা ধরে এগিয়ে চললাম ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। যথারীতি কিছুক্ষণ হাঁটার পর আমরা দুজন এসে উপস্থিত হলাম ঠাকুর মশাইয়ের বাড়ির সদর দরজার সামনে। এরপর কিশোরী দরজায় টোকা দিল। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সদর দরজাটা খুলে দিল তারানাথের মেয়ে চারি। দরজা খুলে আমাদের দেখে চারির মুখে একটা হাসি ফুটে উঠল। এরপর আমি আর কিশোরী চারির সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলাম, আর তারপর চারি আমাদের দুজনকে নিয়ে দোতলার বৈঠকখানার দিকে এগিয়ে চলল। বৈঠকখানায় এসে আমরা দেখলাম ঠাকুরমশাই একটা শাল জড়িয়ে তক্তপোষের উপর বসে মনের সুখে গড়গড়াটায় সুখ টান দিয়ে চলছিলেন। তারানাথ গড়গড়াটা নিচে নামিয়ে দিয়ে হাতের ইশারায় আমাদের বৈঠকখানার ভেতরে ডাকলেন, আর এরপর আমরা বৈঠকখানায় প্রবেশ করলাম। চারি চলে গেল রান্নাঘরে। আমি আর কিশোরী তক্তপোষের সামনে থাকা মাদুরটার উপর বসলাম, আর এরপর ঠাকুরমশাই আমাদের দুজনকে বললেন, কি গো, ঠান্ডায় কেমন আছো তোমরা? আর ঠাকুরমশাই বলবেন না, যা শীত পড়েছে এবছর মনে হচ্ছে আমরা কলকাতায় নয় বরং মেরু প্রদেশে চলে এসেছি। শাল চাদর এই কোনো কিছুতেই শীত আর মানছে না, আর পারছি না এই ঠান্ডায়। বেশ ভালোই করেছো তোমরা, আজ আমার কাছে এসেছো। আজকে সকাল থেকে আমার মন বলছিল তোমরা আজ আসবে, আর দেখো সেটাই হলো। বলো, আজ তোমরা আমার কাছ থেকে কি রকমের গল্প শুনতে চাও? ঠাকুরমশাই, আমরা আপনার কাছ থেকে নানাবিধ অলৌকিক এবং ভৌতিক অভিজ্ঞতার কাহিনী শুনেছিলাম। যতবার আপনার কাছ থেকে আমরা এই সমস্ত কাহিনী শুনেছিলাম, ঠিক ততবারই আমাদের কাছে সেগুলো নতুন লাগে। তাই ঠাকুরমশাই, আজ আমরা ঠিক সেই রকমই ভৌতিক কাহিনী আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি আজ আমাদের সেই রকমই একটা কাহিনী শোনান। আমাদের এই কথোপকথনের সময় চারি আমাদের জন্য 3 কাপ চা আর পিঠে পুলি দিয়ে গেল। এরপর কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য আনা পাসিংশোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিল। এরপর ঠাকুরমশাই সিগারেটটা ধরিয়ে বেশ কয়েকটা লম্বা টান দিলেন। আমি এবার খেতে খেতে বললাম, নিন ঠাকুরমশাই, এবার গল্পটা বলা শুরু করুন। আমার কথা শুনে ঠাকুরমশাই সিগারেটে একটা লম্বা টান দিয়ে অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুঁজে দিয়ে আমাদের উদ্দেশ্যে বললেন, আজকে আমি তোমাদের আমার জীবনের ঠিক 12 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার কথা শোনাবো। এই ঘটনা আর 5টা ভৌতিক ঘটনার মতন ছিল না। এই রকম ঘটনা জীবনে কেবল একবার মাত্রই ঘটেছিল, কিন্তু এর রেশ আজ অবধি আমার স্মৃতিতে অম্লান হয়ে রয়ে গেছে। তোমরা তো জানো, আমরা সকলেই সনাতন ধর্মাবলম্বী। আমাদের প্রায় সকলেরই ঘরে ঈশ্বরের বিগ্রহ উপস্থিত, কারণ আমরা বিশ্বাস করি এই সৃষ্টিতে ঈশ্বরের প্রকাশ ঘটে বিগ্রহের মাধ্যমে। যেমন শুভ শক্তির ধারক দেবদেবীদের বিগ্রহ উপস্থিত রয়েছে, ঠিক তেমনি অশুভ আসুরিক শক্তির বিগ্রহ উপস্থিত রয়েছে আমাদের এই অগোচরে, যাদের সচরাচর দেখা যায় না, কিন্তু এদের উপস্থিত রয়েছে। যেমন বিজয়া দশমীর দিন সনাতন ধর্মের রীতিতে রয়েছে রাবণ দহন উৎসব। সেখান থেকেই রাবণের মূর্তি নির্মাণ করে আগুন দিয়ে পুড়িয়ে অশুভ শক্তির বিনাশ ঘটায়। ঠিক সেরকমই যে কত অশুভ শক্তির বিগ্রহের উপস্থিত রয়েছে তার কতটুকুই বা আমরা খোঁজ রাখি। আর এইখানেই ঘটে যায় সর্বনাশ, কারণ আমরা যে কোনো বিগ্রহ পেলেই সেটাকে ভগবানের আসনে বসিয়ে অর্চনা করা শুরু করে দিই। একবারও বিচার করি না যে আদৌ সেই বিগ্রহ শুভ শক্তির ধারক কিনা। ঠিক এখানেই ঘটে যায় বিপদ। আজ আমি তোমাদের আমার জীবনের ঠিক মাঝামাঝি সময়ের একটা ঘটনার কথা শোনাবো।
যেটা ছিল এরকমই এক মূর্তিকে কেন্দ্র করে। ভয়াবহ সে মূর্তির আতঙ্ক আজ এত বছর পরও আমার জাগ্রত তন্দ্রায় দেখা দিয়ে যায়। সেই ঘটনার পর থেকে আমি যে কোনো প্রাচীন মূর্তিকে হাতে ধরবার আগে 10 বার চিন্তা করি। সে যাই হোক, এই কাহিনীর সূত্রপাত আমাদের বাঁকুড়া জেলায় মকিমপুর গ্রামের জমিদার শ্রীযুক্ত ভূদেব সামন্তের পরিবারে। সনাতন ধর্মে একনিষ্ঠ বিশ্বাসী জমিদার বাবুরা ছিলেন যথেষ্ট রক্ষণশীল এবং ঈশ্বর বিশ্বাসী। 12 মাসে 13টা পার্বণের প্রায় সব অনুষ্ঠানই জমিদার বাড়িতে নিয়ম করে হয়ে থাকে। জমিদার বাড়ির বাসন্তী পুজো, শারদীয় দুর্গোৎসব এবং কার্তিক জগদ্ধাত্রী পুজোর প্রধান উৎসব। আর এই 3 পূজার সময়ে গোটা গ্রামে অরন্ধন হতো। গোটা গ্রামের ওই সময়ে জমিদার বাড়িতে নিমন্ত্রণ থাকতো। গোটা গ্রাম জমিদার বাবুর আতিথ্যে সেদিন সকালে একসাথে প্রসাদ গ্রহণ করত। আর যখন প্রসাদ সেবান্তে প্রজাগণ জমিদার বাবুর উদ্দেশ্যে জয়ধ্বনি দিতেন, তখন জমিদার বাবু শান্ত স্বরে ওদের সকলকে বলতেন, তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ কেন? জয়ধ্বনি যদি দিতেই হয় তাহলে মায়ের নামে জয়ধ্বনি দাও, কারণ মায়ের কৃপায় তোমরা সকলে এই প্রসাদ গ্রহণের সুযোগ পেয়েছ। আর আমিও মায়ের কৃপায় তোমাদের প্রসাদ সেবন করাতে পেরেছি। তাই আমার জয়ধ্বনি নয়, এই জয়ধ্বনি মায়ের। সবাই বলো একসাথে, জয় মহামায়ার জয়, জয় দুর্গা মায়ের জয়। এইভাবে জমিদার বাড়ি গম গম করে উঠত মায়ের জয়ধ্বনিতে। বাৎসরিক রাধা গোবিন্দের উৎসবে এই জমিদার বাড়িতেই জমিদার বাবু আয়োজন করতেন নাম সংকীর্তন অনুষ্ঠানের। আর সেই সময় গোটা গ্রামে হরি নামের জোয়ার বয়ে যেত সকলের ঘরে ঘরে। রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি দিয়ে উঠতেন সকলে। জমিদার বাবু জমিদারিতে প্রজাদের দুঃখ কষ্ট একদম ছিল না, বরং সকলেই একসাথে হাসি খুশি ভাবে থাকতেন। কিন্তু সব সময় যে পরিবেশ পরিস্থিতি অনুকূল হবে সেটার নিশ্চয়তা স্বয়ং ঈশ্বরের পক্ষেও দেওয়া দুষ্কর। আর তাই খুব শীঘ্রই এই গ্রামে তথা জমিদার বাড়ির উপর নেমে এলো ঘোর বিপদের কালো ছায়া। সেদিন ছিল চৈত্র মাসের এক পড়ন্ত বিকেল। জমিদার বাবু আর 5টা সাধারণ দিনের মতোই দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিজের একমাত্র ছেলে শশীভূষণের সাথে তুঙ্গভদ্রার তীরে হাঁটতে এসেছিলেন। এটা ওনার নিত্যদিনের ঘটনা, কিন্তু সেদিন ঘটল এক অন্য ঘটনা। যথারীতি যখন ওনারা দুজন তুঙ্গভদ্রার পাড়ে বসে বিদায়ী সূর্যকে দর্শন করছিলেন, ঠিক তখনই জমিদার বাবুর ছেলে শশীভূষণের চোখ চলে গেল নদীর পাড়ের বট গাছের পাশে। আর ওইদিকে তাকিয়েও দেখতে পেল একটা পাথরের মূর্তি মাটিতে গেঁথে রয়েছে। বেশ অদ্ভুত প্রকৃতি সেই মূর্তি, আর বেশ আকর্ষণীয়। কালো পাথর দিয়ে তৈরি সেই মূর্তি দেখতে পুরনো হলেও ওর গায়ে জৌলস দেখে বোঝার উপায় নেই যে ওটা শতাব্দী প্রাচীন মূর্তি। মূর্তিটা শশীভূষণকে ক্রমাগত নিজের দিকে আকর্ষণ করতে লাগলো। আর শশীভূষণ না চাইতে উঠে দাঁড়িয়ে 1 পা 2 পা করে এগিয়ে চলল ওই মূর্তিটার দিকে। ওকে ওইভাবে এগিয়ে যেতে দেখে জমিদার বাবু উঠে দাঁড়িয়ে ওকে বললেন, কিরে শশী, ওদিকে কোথায় যাচ্ছিস? কিন্তু শশীভূষণের কোনো উত্তর দিল না। ও এগিয়ে চলল ওই মূর্তিটার দিকে। এই দেখে জমিদার বাবু এগিয়ে গেল ওই দিকে। এইভাবে যখন শশীভূষণ একদম মূর্তিটার সামনে এসে উপস্থিত হলো, তখন জমিদার বাবু ওর পেছন পেছন ওখানে এসে উপস্থিত হলো।
আর তারপর শশীভূষণ ওর বাবাকে বলল, বাবা মশাই, দেখুন কি সুন্দর এই মূর্তিটা। এই বিকেলের পড়ন্ত রোদে ওর ওই কালো শরীরটা কি সুন্দর চকচক করছে, দেখুন একবার। ওর কথা শুনে জমিদার বাবু এবার ওই মূর্তিটার দিকে তাকালেন, আর কেন জানি উনিও সম্মোহিত হয়ে পড়লেন। মূর্তিটা ছিল কালো পাথরের নির্মিত এক নারীর মূর্তি, যার উচ্চতা ছিল ওই 1.5 হাত মতন। মূর্তিটা ছিল চতুর্ভুজা, আর ওর মাথার পেছনে অজস্র ভয়াবহ বিষধর নাকের উপস্থিতি। মূর্তিটা 4 হাতে তলোয়ার আর তীর ধনুক ছিল। মূর্তিটা বসেছিল এক প্রাগৈতিহাসিক যুগের জন্তুর উপর। তার শরীরটা ছিল সরীসৃপের মতো, আর শরীরের 2 পাশে ছিল বাদুড়ের মতো টানা, আর ওর খোলা মুখ দিয়ে লম্বা চেরা জিভটা বেরিয়েছিল। সেই বিভৎস দর্শন মূর্তিকে দেখে ওনাদের মনে বিন্দুমাত্র ভয়ের সৃষ্টি হলো না। এবার শশীভূষণ তার বাবাকে বলল, বাবা মশাই, এটা কোন দেবীর মূর্তি? আমি ঠিক বলতে পারবো না রে। এই রকম দেবী মূর্তি আমি আগে কখনো তো দেখিনি। আমাদের সনাতন শাস্ত্রেও এই রকম কোনো দেবীর রূপের কথা বলাও নেই। কিন্তু ঈশ্বরের লীলা বোঝা দায়। তিনি যে কখন কি রূপে ভক্তের কাছে ধরা দেবেন সেটা একমাত্র তিনি জানেন। শশী, হ্যাঁ, এই মূর্তি দেবী মনসার নাগ মাতা, নাগেশ্বরী দেবী মনসার এক বিরল রূপ। হ্যাঁ রে, এই রূপ ভয়ঙ্কর হলেও এই বিগ্রহ অত্যন্ত মঙ্গলময়। এই বিগ্রহকে প্রণাম নিবেদন কর। বাবা মশাই, দেবী মাকে এখানে রাখা ঠিক হবে না, কারণ যখন আপনি বলছেন এই বিগ্রহ মা মনসার এক কল্যাণময় মূর্তি, তখন এর স্থান এখানে নয়। এনাকে আমাদের গৃহে প্রতিষ্ঠা করা উচিত, যাতে আমাদের গ্রামের ওপর মায়ের কৃপা দৃষ্টি সব সময় থাকবে, আর আমরা সর্পদংশনের মতো বিপদ থেকে রক্ষা পাব। ওর কথায় জমিদার বাবু আর এক মুহূর্ত বিবেচনা না করে ওই বটতলা থেকে ওই বিচিত্র ভয়াবহ নারী মূর্তিটাকে নিজের মাথায় তুলে নিলেন। তারপর ওনারা দুজন মা মনসার দ্বাদশ শৈতানী নাম পাঠ করতে থাকলেন। এইভাবে জমিদার বাবু আর শশীভূষণ ওই মূর্তিটাকে সাথে নিয়ে বাড়ির পথে এগিয়ে চলল। আর পথে যত গ্রামবাসীরা জমিদার বাবুকে দেখছিলেন, তারা সকলেই জিজ্ঞাসা করছিলেন, কর্তা বাবু, কোন দেবীর বিগ্রহ নিয়ে আপনি চললেন? এই বিগ্রহ তো আমরা বাপের জন্মে কখনো দেখিনি। ওরে, এ দেবী মনসার এক কল্যাণময়ী বিগ্রহ। মায়ের এই রূপ ভয়ঙ্করী যেমন, ঠিক অন্যদিকে এই বিগ্রহ সকল অশুভের বিনাশক। এই বিগ্রহ চৈত্র মাসের সংক্রান্তির দিন প্রতিষ্ঠিতা হবেন। হ্যাঁ, প্রতিষ্ঠিতা হবেন আমাদের গৃহে। তোদের সকলের নিমন্ত্রণ রইল। তোরা সকলে একবার মায়ের নামে জয়ধ্বনি দে রে। বল, জয় মা মনসার, জগৎ গৌরীর জয়। গ্রামবাসীরা জয়ধ্বনি দিল ঠিকই, কিন্তু ওরা তখনও জানল না যে জমিদার বাবু কোন শুভ শক্তি না বরং সাক্ষাৎ নিজেদের সর্বনাশকে মাথায় বয়ে নিয়ে চলছেন। আর এইবার গ্রামের আকাশে হঠাৎ করে ঘোর কালো মেঘের সৃষ্টি হলো। আর সেই কালো মেঘ এক লহমায় বিদায়ী সূর্যের শেষ রক্তিম আভাটাকেও ঢেকে দিল। আর সেই সঙ্গে কড়কড় করে বাজ পড়ল। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা বলা বলি করতে শুরু করলো, এই যে, এই অসময়ে কালবৈশাখী ঝড়। ভাই, সব লক্ষণ ভালো ঠেকছে না।
এই অসময়ে যদি কাল বৈশাখী আসে তাহলে জেনে রাখো কোনো বড় সড় অমঙ্গল আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা একা আমার নয়, আমি আমার বাপ ঠাকুরদার মুখ থেকে শুনেছিলাম, আর নিজের চোখেও বহুবার অমঙ্গল হতে দেখেছি। ভাই সব তোমরা যে যার ঘরে চলে যাও, এই দুর্যোগের মধ্যে ঘর থেকে কেউ বেরিও না। হে মা দুর্গা, তুমি দুর্গতি নাশিনী, সকলের দুর্গতি নাশ করো মা তুমি। এরপর ওনারা যে যার ঘরে চলে এলেন, আর তারপরই শুরু হলো তীব্র ঝড়ের দাপট, আর সেই সঙ্গে বাজ পড়ার আওয়াজ। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যেন সদ্য নরকের আগুন থেকে কোনো অতিকায় দানব বেরিয়ে এসেছে, নিজের তাণ্ডব নৃত্য শুরু করেছে। অন্যদিকে জমিদার বাড়িতে ওই মূর্তিকে দেখে প্রথমে সকলের মনেই একটা অজানা ভয় সৃষ্টি হয়েছিল, আর সেই সঙ্গে বাইরের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সেই ভয়টা আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল। জমিদার বাবুর স্ত্রী মৃণালিনী দেবী ভীত সন্ত্রস্ত গলায় জমিদার বাবুকে বললেন, এ আবার কেমন দেবী মূর্তি? একে দেখে তো মনে ভক্তি না, ভয়েরই সৃষ্টি হচ্ছে। এমন মূর্তি তো এর আগে কখনো দেখিনি। দেখলেই কেমন যেন গায়ের রক্ত হিম হয়ে আসে। নতুন বউয়ের ভয়ের কি আছে? হ্যাঁ, হে মূর্তি মা মনসার মূর্তি, মা মনসার মকর বাহন বিগ্রহ। এই বিগ্রহ সচরাচর দেখা যায় না, কিন্তু এই মূর্তি ভয়ঙ্কর হলেও এই মূর্তি শুভঙ্করী। তাই আমাদের এনাকে প্রতিষ্ঠা করা উচিত। তাই একে আমি বাড়িতে এনেছি। আগামী চৈত্র মাসের সংক্রান্তির দিন প্রতিষ্ঠিতা হবেন দেবী। দেবীর কৃপায় আমাদের সকল আপদ বিপদ কেটে যাবে। হ্যাঁ, এই আমার দৃঢ় বিশ্বাস। জমিদার বাবুর এই এক কথায় কেউ আর কোনো দ্বিমত করতে পারল না। অগত্যা সকলকেই সেই সিদ্ধান্ত মেনে নিতে হলো। এদিকে বাইরের পরিবেশ তখন রাতের অন্ধকার নেমে এসেছে। দুর্যোগের মাত্রা বেড়েই চলল। ও সে কি ভয়ানক রাত্রি! চারিদিকে অশুভ চিহ্ন সৃষ্টি হতে লাগল। ওই দুর্যোগের রাত্রিতেও গ্রামের পার্শ্ববর্তী শ্মশানের জঙ্গলটার থেকে শিয়াল আর হায়নার রক্তহীন করা ডাক ভেসে আসতে লাগলো। গা ছমছমে সেই পরিবেশের মধ্যেও জমিদার বাবু ওই মূর্তিটাকে বাহির মহলে সেরেস্তা ঘরের দেরাজের মধ্যে তখনকার মতো রেখে দিয়ে এলেন। এরপর সেদিনের মতো সকলেই রাতের খাবার শেষ করে শুতে চলে গেলেন। এদিকে বাইরে তখন বৃষ্টির বেগ কিছুটা কমে এসেছিল, কিন্তু ঝোড়ো হাওয়া আর মেঘের গর্জন একই রকম ভাবে হতে লাগলো। রাত তখন আন্দাজ 2 কি 3টে হবে। চারিদিকে নিস্তব্ধ নিঝুম, শুধু সেই নিস্তব্ধতার মাঝে ঝিঝি পোকার ডাক আর ঝোড়ো হাওয়ার শুনশান শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এরকম সময়ে জমিদার বাড়ির ঝিয়ের মহলের মালতীঝি জল খাওয়ার জন্য ওই সময় ঘুম থেকে উঠে ধীরে ধীরে লণ্ঠন হাতে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। জমিদার বাড়ির রান্নাঘরটা ছিল সেরেস্তা ঘরের ঠিক কয়েক পা দূরে, অতএব রান্নাঘরে যেতে গেলে ওই সেরেস্তা ঘরের পাশ দিয়েই যেতে হয়। আর তখন ওই মালতীও সেরেস্তা ঘরের পাশ দিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। আর ঠিক এমন সময় ওর নজর চলে গেল সেরেস্তা ঘরের দিকে। সেরেস্তা ঘরের দরজাটা হাট করে খোলা, আর সেই খোলা দরজা দিয়ে মালতীর হাতে ধরা লণ্ঠনের হালকা হলদাভ আলোটা গিয়ে পড়ছিল কিছুটা সেরেস্তা ঘরের ভিতরে। আর সেই আলো আঁধারি পরিবেশে মালতী যে দৃশ্য দেখল, সেটা দেখার পর ওর সর্বাঙ্গ হিম হয়ে গেল। ও
ওই আলো আঁধারির মধ্যেও দেখতে পেল ওই ঘরের মধ্যে পেছন করে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, যার পরনে ছিল প্রাক ঐতিহাসিক যুগের বাঘছালের পোশাক, আর ওর মাথায় চুলের জায়গায় শত সহস্র বিষাধর সাপ ফনা তুলে দাঁড়িয়েছিল। আর সেই সঙ্গে গোটা ঘরটায় একটা অপার্থিব শীতলতা সৃষ্টি হয়েছিল। এক অপার্থিব শিরশির শব্দ কানে ভেসে আসছিল মালতী এবার কাঁপা কাঁপা গলায় ওই নারী মূর্তিকে বলল, কে তুমি? এখানে এখানে কি করে এলে? মালতীর কথা শেষ হতে ওই নারী মূর্তি এবার এক ঝটকায় ঘুরে তাকালো, আর এবার মালতী দেখতে পেল সে নারী মূর্তি খল খল শব্দে হেসে উঠে বলল, মধ্যরাতের সময় ঘুম থেকে উঠে পড়েছিস তুই? ভুল করেছিস তুই। এই ভুলের কোনো ক্ষমা নেই। মধ্যরাত্রে কেবল আমি বিচরণ করি, আর এই মধ্যরাতের পরিবেশের রানী আমি। আর আমার রাজত্বে কেবল তারই প্রবেশ করতে পারে যাদের আমি নিজের গোলাম বানিয়ে রাখি। তুই সামান্য একটা মানুষ, এই মধ্যরাতে আমার রাজত্বে প্রবেশ করেছিস। এই অনধিকার প্রবেশের শাস্তি তুই পাবি, তোকে পেতেই হবে। দেবী লুম্বিনীর রাজ্যের এটাই নীতি, অনধিকার প্রবেশের শাস্তি হলো মৃত্যু। আয়, আজ তোর মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। কোথাও পালাতে পারবি না তুই। আর চেয়ে দেখ, তোর চারপাশে আমার গোলামরা এসে উপস্থিত হয়েছে। এদের হাত থেকে তোর নিস্তার নেই। মালতী এবার নিজের চারপাশে দেখলো নাগরূপী কয়েকজন পুরুষ এসে উপস্থিত হয়েছে, আর ওরা সকলে নিজেদের হাত দিয়ে শক্ত করে চেপেছিল মালতীকে। আর দেবী লুম্বিনী ভয়াবহ নীলাভ দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে, আর সেই সঙ্গে নিজের হাতে ধরা ধনুক দিয়ে তীর সন্ধান করে তাক করলো মালতীর দিকে। এই দৃশ্য দেখে মালতী ভয়ার্ত গলায় বলল, আমায় ছেড়ে দিন, আমি মরতে চাই না। দয়া করুন আমাকে ছেড়ে দিন। কিন্তু কোনো লাভ হলো না, বরং দেবী লুম্বিনী বিকট চিৎকার করে তীর ছুঁড়ে মারল মালতীর দিকে। আর সেই ধারালো তীর এক লহমায় মালতীর বুক ভেদ করে চলে গেল, আর মালতী আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। ওর বুকের রক্তে জমিদার বাড়ি সেরেস্তা ঘরের মেঝেটা রক্তে রাঙা হয়ে গেল। এদিকে ওই ভয়ঙ্কর নারী মূর্তি বিকট অট্টহাসি করে নিজের সাঙ্গ পাঙ্গদের নিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। পুনরায় আবার সেরেস্তা ঘরের দেরাজে ওই মূর্তিটা ফিরে এলো, কিন্তু আর কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না ওই মৃত্যুর পেছনে আর কেউ নয়, এই অশুভ মূর্তিটাই আছে। এই ছিল ওর প্রথম বলি। এইভাবে ওই সেরেস্তা ঘরের সামনে নিথর হয়ে পড়ে রইল মালতী। যথারীতি পরদিন ভোরবেলায় জমিদার বাড়িতে কান্নাকাটির শব্দ ভেসে আসতে শুরু করলো। বাড়ি তথা গ্রামের অনেকেই ওই দিন সেরেস্তা ঘরের সামনে জমায়েত হয়ে মালতীর লাশটাকে দেখছিল, আর জমিদার বাবু চুপচাপ মলিন মুখে সেরেস্তা ঘরের মেঝেতে বসেছিল। মালতীর মা জমিদার বাবুকে কাঁদতে কাঁদতে বলল, বাবু, আপনার বাড়িতে তো এত পাহারাদার, এত লোকজন, তাহলে কি করে আমার মেয়ের এই দশা হলো বলতে পারেন আপনি? আমরা গরিব, দুবেলা দুমুঠো ভাতের জন্য আমার একমাত্র মেয়েটাকে আপনাদের বাড়িতে টিকে কাজের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু এখানে এসে বলুন কর্তা, এখন আমরা কি নিয়ে বাঁচবো? বলুন।
জমিদার বাবু এই কথার কোনো উত্তর দিতে পারলেন না, কারণ ব্যাপারটা ওনার বোঝার বাইরে। সত্যি তো, জমিদার বাড়ির পাহারা ভেঙে কে কিভাবে ওই দুর্যোগের রাত্রিতে এখানে এসে এরকম নৃশংস কাণ্ড ঘটাবে? এই মৃত্যুর কোনো সমাধান হলো না, সবটাই একটা ধোঁয়াশায় রয়ে গেল। এই ঘটনার ঠিক 3 দিন পর, চৈত্র সংক্রান্তির দিন ভোরবেলা থেকেই জমিদার বাড়িতে মহাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। কারণ আজ জমিদার বাবু ওই ভয়াবহ নারী মূর্তিটাকে, যাকে তিনি মা মনসার মূর্তি বলে এনেছেন, সে তার প্রতিষ্ঠা উৎসব। সেদিন সারা সকাল থেকে পুজোর সকল রকম আয়োজন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবার পর দুপুরবেলায় গ্রামের পুরোহিত শ্রীযুক্ত রামনিধি চাটুর্যে মশাই এলেন মহাপুজো করবার জন্য। কিন্তু উনি যখন জমিদার বাড়ি সদর দরজা পেরিয়ে মন্দিরের দিকে, অর্থাৎ যেখানে ওই মূর্তিটাকে জমিদার বাবু আজ ভোরবেলা এনে রেখেছিলেন, সেদিকে যাওয়ার সময় হঠাৎ করে ওনার পাটা একটা ধারালো কিছুতে লেগে একদম ফলা হয়ে গেল। উনি যন্ত্রণায় ছটফট করতে করতে মাটির উপর পড়ে গেলেন। জমিদার বাড়ির শান বাঁধানো মেঝেটা রক্তে মাখামাখি হয়ে গেল। পুরোহিত মশাইয়ের আর্তনাদ শুনে সকলে ছুটে এলো ওখানে, আর পুরোহিত মশাই ওইদিকে তাকিয়ে দেখেন মাটির উপর একটা ধারালো তলোয়ারের বলা পড়ে রয়েছে। জমিদার বাবু এবার ওনাকে জিজ্ঞেস করতে উনি এবার বললেন, কর্তা বাবু, এ লক্ষণ ভালো নয়। বড় অশুভ সময়ে এই বিগ্রহ স্থাপন করছেন আপনি। দেবী দেবতা কখনো কোনো মানুষ তথা জীবের ক্ষতি করেন না, কিন্তু এ কেমন দেবী মূর্তি আপনি এনেছেন? একে দেখে মনে ভক্তি না, বরং ভয়ের সৃষ্টি হচ্ছে। আমি পারবো না এই প্রাণ প্রতিষ্ঠা করতে, আর যদি এই মূর্তি প্রতিষ্ঠিত হয়ও তাহলে মহা সর্বনাশ হবে। এই বলে ওই রক্তাক্ত অবস্থায় পুরোহিত মশাই কোনো মতে জমিদার বাড়ি থেকে বিদায় নিলেন। পুজোয় বাধা পড়ল আর বিগ্রহ প্রতিষ্ঠা স্থগিত হয়ে গেল। কিন্তু অমঙ্গলের কালো ছায়া এইবার ছড়িয়ে পড়ল গোটা জমিদার বাড়ি সহ গোটা গ্রামে। বিগ্রহ প্রতিষ্ঠা, মহাপুজো স্থগিত হওয়ার জমিদার বাবু বিমর্ষ হয়ে পড়লেন। আর সেই দিন রাতে কেউ তেমন কিছু না খেয়ে শুয়ে পড়লেন। বাইরে তখন নিস্তব্ধ নিঝুম রাত। আজ একটা শিয়াল কুকুর পর্যন্ত ডাকছিল না। এইরকম অবস্থায় জমিদার বাবু নায়েব শ্রীযুক্ত তমাল গোবিন্দচন্দ্র মশাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে কলঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। হাতে তার লণ্ঠন ছিল। ঠিক এমন সময় ওনার কানে এলো এক অপার্থিব শীতলতার ছোঁয়া। ওনার সর্বাঙ্গে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। নায়েব মশাইয়ের পা দুটো থমকে গেল, আর এবার উনি কলঘরের পরিবর্তে ওই অপার্থিব শিরশির শব্দের উৎস অনুসন্ধান করতে করতে এগিয়ে চললেন জমিদার বাড়ির পূব দিকের মন্দিরটার দিকে, কারণ আওয়াজটা ওখান থেকেই আসছিল। উনি দেখতে পেলেন মন্দিরের ভেতরে, যেখানে আজ সকালে জমিদার বাবু ওই মূর্তিটাকে রেখেছিলেন, ঠিক ওই স্থানে ওনার দিকে পেছন করে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, যার পরনে ছিল প্রাগ ঐতিহাসিক যুগের বাকছালের পোশাক, আর ওর হাতে ধরা ছিল একটা খোলা তলোয়ার, যার গায়ে লেগে আছে তাজা রক্ত। এই দৃশ্য দেখে ভয়ে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। কোনো মতে কাঁপা কাঁপা গলায় উনি বললেন, তুমি কে? কি করে সাহস হলো বিনা অনুমতিতে জমিদার বাড়ির মন্দিরে ঢোকার? আবারও মধ্যরাত্রের সবাই জীবিত অস্তিত্বের অনধিকার উপস্থিতি। ভালোই হলো, আজ আবারও প্রাচীন খেলাটা খেলা হবে। এই কথা বলে নারী মূর্তি ঘুরে তাকালো। ভয়াবহ নীলাভ দৃষ্টিতে তাকিয়ে নায়ক মশাইয়ের সর্বাঙ্গ দেহ তখন ভয়ের স্রোত বয়ে গেল। নারী মূর্তি আবার খল খল করে হেসে উঠে বলল, লুম্বিনী দেবীর মধ্যরাতের রাজ্যে স্বাগত।
মধ্যরাতের এই নৈশব্দের জগতে কোনো জীবিত অস্তিত্বের প্রবেশের অধিকার নেই। আর সেই তুই আমার এখানে প্রবেশ করেছিস, এবার শাস্তি তো পেতেই হবে। এই বলে দেবী নিজের তলোয়ারটা সোজা তুলে ধরে এগিয়ে আসতে শুরু করলো নায়েব মশাইয়ের দিকে। নায়েব মশাই তখন ভয়ে গোবর শব্দ করতে করতে পিছিয়ে গেল, কিন্তু নিষ্ফল চেষ্টা। লুম্বিনী দেবীর না পুরুষেরা নায়েব মশাইয়ের হাত আর পা শক্ত করে জড়িয়ে ধরল। নায়েব মশাই আর নিয়ন্ত্রণ রাখতে পারল না, মাটিতে পড়ে গেল। এবার সেই দেবী ছুটে এলো ওইদিকে। তারপর নায়েব মশাইয়ের বুকের উপর পা দিয়ে চেপে ধরলেন আর নিজের হাতে ধরা বিষধর একটা সাপকে দড়ির মতো নায়েব মশাইয়ের গলায় ফাঁস দিয়ে চেপে ধরলেন। দেবী এবার নিজের হাতে তলোয়ারটা দিয়ে এক লহমায় আলাদা করে দিল নায়েব মশাইয়ের গলা। নিমেষের মধ্যেই নায়েব মশাইয়ের শরীরটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকলো। জমিদার বাড়ির মন্দিরে এখন এক মূর্তিমতী বিভীষিকা এসে উপস্থিত হয়েছে, যার নাম শোনা মাত্রই সকল জীবের ভয়ে থরথর করে কেঁপে ওঠে। সেই লুম্বিনী দেবীর প্রাচীন ঐতিহাসিক উপকথা, সেই বিচিত্র মকর বাহান দেবী আজ জমিদার বাড়ির মন্দিরে এসে উপস্থিত হয়েছে। অন্ধকার নরকের বাসিন্দা এই অপদেবীর করাল গ্রাসের আরো ভয়াবহ নির্দেশ তখনও বাকি ছিল। যাই হোক, পরদিন সকালে মন্দিরের সামনে নায়েব মশাইয়ের মুন্ডহীন দেহটা পাওয়া যায়। নৃশংসভাবে দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে। মুন্ডহীন ধরের থেকে কিছুটা দূরে শান বাঁধানো উঠোনের উপর পড়েছিল নায়েব মশাইয়ের মাথাটা। এদিকে যখন সকলে নায়েব মশাইয়ের কাছে জড়ো হয়েছিল, ঠিক তখনই কি মনে করে জমিদার বাবুর ছেলে শশীভূষণ মন্দিরের দিকে গেল, আর ওখানে গিয়ে ও ভয়ে চিৎকার করে উঠল, ও মা গো, কে কোথায় আছো? শিগগিরই এদিক পানে এসো গো, কি ভয়ঙ্কর দৃশ্য! ওর চিৎকার শুনে জমিদার বাবু আর গিন্নিমা ছুটে এলেন মন্দিরে। ওনাদের পেছন পেছন আরো কয়েকজন গ্রামের মহিলাও ছুটে এলো। ওখানে এসে ওরা দেখল জমিদার বাবু নিয়ে আসা ওই মূর্তিটা রক্তে স্নান করেছে। মূর্তিটার চারপাশে অসংখ্য বিষাদর সাপ কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। এ দৃশ্য দেখে গ্রামের এক প্রবীণ লোক জমিদার বাবুকে বলল, কর্তামশাই, বড় অশুভ সময় আপনি এই মূর্তিকে এনেছেন। এই মূর্তি কোনো শুভ মূর্তি নয়, বরং এ নিজেই একটা মূর্তিমান বিভীষিকা। বাবু, আপনি আমাদের পিতা মাতা, আমরা নিরীহ গ্রামবাসীরা আপনারই অন্নে প্রতিপালিত হই। আপনি আমাদের রক্ষা করুন। এই মূর্তিকে যত শীঘ্র সম্ভব আপনার ভদ্রাসন থেকে বিদায় করুন, নাহলে এই মৃত্যুর কালো ছায়া ধীরে ধীরে গোটা গ্রামে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সকলের দাবি যখন এই, তাহলে তোমাদের সুরক্ষিত করবার জন্য আমি আজই এই মূর্তিকে বিসর্জন দেব। তাতে যদি তোমরা সুরক্ষিত হও, আমি তাই করব। হ্যাঁ, তাই করব। এই বলে জমিদার বাবু এবার নিজে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। কিন্তু যেই উনি মূর্তিটার দিকে হাত বাড়িয়েছেন, অমনি ওই বিষাদর সাপের দল ফোনা তুলে ফোঁস করে জমিদার বাবুর দিকে এগিয়ে এলো। আর এই দৃশ্য দেখে জমিদার বাবু থমকে গেলেন। কোনো এক অদৃশ্য শক্তি যেন ওনার পা দুটো জমিয়ে দিয়েছে। কিন্তু গিন্নিমা আর বাকিদের তৎপরতায় জমিদার বাবু কোনো মতে বেরিয়ে এলেন ওখান থেকে। কিন্তু বেরোতেই উনি ওনার লেঠেলদের নির্দেশ দিলেন ওই সাপগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে। আর তার নির্দেশ মতো লেঠেলের দল 3টে বড় বড় জ্বলন্ত মশাল ছুঁড়ে মারলেন মন্দিরের গর্ভগৃহে। কিন্তু কোনো লাভ হলো না। কোথা থেকে ওই 4টে বিষাক্ত সাপ ওই লেঠেল বাহিনীদের কয়েকজনকে ছোবল দিয়ে দিল। আর চোখের নিমিষে বিষের জ্বালায় ছটফট করতে করতে ওই স্থানেই তারা মারা গেল। এই দৃশ্য দেখে সকলে ভয়ে আর বিস্ময়ে চকিত হয়ে পড়ল। কিন্তু জমিদার বাবুর চোখের সামনে
যেহেতু এই পুরো ঘটনাটা ঘটলো, তাই এবার উনি চুপ থাকতে পারলেন না। নিজেই আবার ওই খোলা তলোয়ার হাতে নিয়ে ঢুকলেন মন্দিরে, আর কোনোভাবে তুলে আনলেন ওই মূর্তিটাকে। আর তারপর ওই মূর্তিটাকে নিয়ে বাইরে এলেন এবং তারপর বললেন, আমি জমিদার শ্রীযুক্ত ভূদেব সামন্ত আজ আপনাদের সকলের সামনে এখানে এই শান বাঁধানো উঠোনের ওপর এই অশুভ মূর্তিটাকে আছাড় মেরে ভেঙে দিচ্ছি, আর এরপর আপনারা সকলেই বিপদমুক্ত হবেন। এই বলে জমিদার বাবু সকলের সামনে ওই মূর্তিটাকে সজোরে উঠোনে বাড়ি মেরে ভেঙে ফেলল। তারপর জমিদার বাবুর নির্দেশে লেঠেলরা ওই ভাঙা মূর্তির টুকরো দুটো তুঙ্গভদ্রার দিকে বিসর্জন দিয়ে চলে গেল। একবার আবারও গ্রামের সকলে জমিদার বাবুর নামে জয়ধ্বনি দিয়ে উঠলেন। কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, আমরা যেটাকে আমাদের জয় বলে মনে করি সেটা যে সব সময় ঠিক সেটা কিন্তু নাও হতে পারে, বরং সেটা আরেকটা কালবৈশাখী ঝড় আসার আগের থমথমে প্রকৃতি। এই ক্ষেত্রেও ঠিক সেটাই হলো। পরিস্থিতি তখনও প্রতিকূলেই ছিল। যথারীতি সেদিন সকলে যখন রাতের খাওয়া দাওয়ার পাট মিটিয়ে ঘুমাতে গেল, ঠিক তখনই জমিদার বাড়ির এক পাহারাদার পাহারা দিতে গিয়ে যখন মন্দিরের সামনে এসে উপস্থিত হলো, তখন নিজের অজান্তেই ওর চোখ গিয়ে পড়ল মন্দিরের দরজাটার দিকে। ওই দিকে তাকিয়েও দেখতে পেল দরজার আধ খোলা অবস্থায় রয়েছে। সেই অবস্থায়ও দেখতে পেল আজ সকালে জমিদার বাবু যেই অশুভ মূর্তিটাকে আছাড় মেরে ভেঙে দিয়েছিল, সেই মূর্তিটাই ঠিক এখন ওই জায়গাতেই অক্ষত অবস্থায় রয়েছে। ওর গায়ে কোনো রকমে ভাঙার দাগ পর্যন্ত নেই। এই দৃশ্য দেখে পাহারাদার শম্ভু আতঙ্কিত হয়ে ওই স্থান থেকে যেই পালাতে যাচ্ছিল, অমনি কোথা থেকে এক ধারালো তলোয়ারের কোপ এসে পড়ল ওর উপর। সঙ্গে সঙ্গে ওর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। বিকট আর্তনাদে মাটিতে লুটিয়ে পড়ল শম্ভু। সেই আর্তনাদ শুনে ধরপড় করে জমিদার বাবু বিছানায় উঠে বসলেন। তারপর সকলে ছুটে গেল বাহির মহলে, আর সেখানে এসে দেখে শম্ভুর রক্তাক্ত অবস্থায় মুন্ডহীন ভাবে পড়ে রয়েছে। উঠোনে মন্দিরের পাশে আর গোটা উঠোন ভেসে যাচ্ছে তাজা রক্তে। জমিদার বাবু ছুটে গেলেন ওখানে, আর ওখানে যাবার পর ওনার চোখ গেল মন্দিরের ভেতরে। ওদিকে তাকিয়ে জমিদার বাবুর মাথায় যেন বজ্রপাত হলো। খানিকটা বিস্ময়ের সহিত একটা চাপা আর্তনাদ করে উঠলেন তিনি, আর নিজের মনেই বলে উঠলেন, না না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ যে অসম্ভব। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? না না না, এ তো হতে পারে না। এই বলে উনি আবার মন্দিরে প্রবেশ করলেন। কিন্তু এইবার এক অদৃশ্য শক্তি ওনাকে এক ধাক্কায় গর্ভগৃহের বাইরে ঠেলে ফেলে দিল, আর মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। ঠিক এই সময় জমিদার বাবু শুনতে পেলেন বাইরের ফটক থেকে কয়েকজন গ্রামবাসীর কান্নার শব্দ। আর এই শব্দ শুনে উনি তাড়াতাড়ি ছুটে গেলেন ফটকের কাছে, আর ওখানে গিয়ে দেখলেন কয়েকজন পুরুষ আর মহিলা ফটক থেকে অঝরে কেঁদে চলেছে। আর তাদের দেখে জমিদার বাবু জিজ্ঞেস করলেন, কি 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 হয়েছে তোমাদের? কি হয়েছে? ওনার এই কথা শুনে ওদের মধ্যে একজন ওনাকে বললেন, কর্তা, আমরা আর এখানে থাকবো না। এই গ্রাম আর থাকার জন্য অনুকূল নেই। এই গায়ে অভিশাপ লেগেছে। আপনার জন্যে আমাদের গায়ে আজ মৃত্যু মিছিল শুরু হয়েছে। কর্তা, আজ এক রাতের মধ্যে আমাদের প্রায় 12 জন গ্রামবাসী খুন হয়েছে। সকলের ধর থেকে মাথাটা আবার কেউ সাপের ছোবলে মরেছে। আপনি দায়ী এর জন্যই। না আপনি ওই অলক্ষণে মূর্তিটা আনতেন, না আজকে আপনাকে আর আমাদের এই দিন দেখতে হতো না। কর্তা, আমরা আর এখানে থাকবো না।
আপনিও এখান থেকে চলে যান যদি যদি পরাণে বাঁচতে চান। এই বলে ওরা আবারও সমস্বরে কাঁদতে শুরু করলো। জমিদার বাবু আর নিতে পারছিলেন না। এইবার হতাশার ভারাক্রান্ত হয়ে নিজের ঘরে গেলেন। ওনাকে এইভাবে আসতে দেখে গিন্নিমা ওনাকে বললেন, আমি জানি আপনার মনে একটা ঝড় চলছে। আমাদের প্রজারা আমাদের ছেড়ে এখন চলে যেতে চায়, আর আমাদের এই বাড়ির উপরেও মৃত্যুর কালো ছায়া নেমে এসেছে। আমি বলি কি, আপনি একবার কলকাতা থেকে ওই ঠাকুরমশাই অর্থাৎ ওই তারানাথ তান্ত্রিককে এখানে নিয়ে আসুন। পারলে একমাত্র ঠাকুরমশাই পারবেন এই বিপদ থেকে প্রতিকার করতে। আপনি আজই একটা পত্র লিখুন ওনাকে, আর ওনাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন। জমিদার বাবু এই প্রস্তাব মেনে নিয়ে সেই রাতেই আমার উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। তারপর পরদিন ভোরে একজন বিশ্বস্ত লেঠেলের হাত দিয়ে তিনি চিঠিখানা কলকাতায় পাঠিয়ে দিলেন। প্রায় 2 দিন পর এক সকালে জমিদার বাবুর লেঠেল কলকাতায় মটলেনের বাড়িতে এসে উপস্থিত হলো। আমি তখন ওর হাতের চিঠিটা আর ওর মুখ থেকে সকল ঘটনা শুনে ওকে বললাম, তোমাদের কর্তামা মনসার মূর্তি ভেবে অতি সাংঘাতিক এক অপশক্তিকে ঘরে তুলে এনেছেন। একে দমন করা সাধারণের ক্ষমতার বাইরে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমাদের কোনো রকম অহিত আমি হতে দেব না। চলো আমরা এখনই বেরোবো, আর দেরি করা ঠিক হবে না। এরপর আমি বেরিয়ে পড়লাম মকিমপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে ট্রেনে করে রওনা হলাম বাঁকুড়ার উদ্দেশ্যে। পথে যেতে যেতে হঠাৎ আমার কানে এলো মধুসুন্দরী দেবীর কণ্ঠস্বর। তারানাথ, আজ তুমি যে অপশক্তির দমনের পথে এগিয়ে চলেছ, তোমার এই লড়াইতে আমি তোমার সহায় হব। কারণ এই অপশক্তি লুম্বিনী দেবী, আমি যদি সূর্যের আলো হই, তাহলে লুম্বিনী নিকষ মধ্যরাতের আধার। লুম্বিনী দেবীকে চিরতরে শেষ করার জন্য আমি তোমাকে শক্তি দেব। ঠিক সময় মতো তুমি শুধু এক মনে আমাকে স্মরণ করবে। লুম্বিনী দেবী তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারানাথ, তোমার কাছে কেবলমাত্র একটাই সুযোগ। আমি কেবল এই একটিবারের জন্যই নিজের স্বরূপে আসতে পারবো। যা করবার এই একটিবারের সুযোগেই করতে হবে তোমায়, না হলে কিন্তু মহা সর্বনাশ ঘটবে। এই বলে দেবী চলে গেলেন। লুম্বিনী দেবীর সত্যতা জানতে পেরে মনের ভেতরে একটা অজানা অস্থিরতা সৃষ্টি হয়েছে। না জানি আর কত নিরীহ গ্রামবাসীর মৃত্যুর কারণ হতে চলেছে ওই দেবী। এইসব ভাবতে ভাবতে প্রায় বিকেলের কিছু আগে আমাদের ট্রেন বাঁকুড়া স্টেশনে এসে উপস্থিত হলো। আমি আর লিটল সর্দার নেমে পড়লাম ট্রেন থেকে। এরপর লিটল সর্দার স্টেশনের বাইরে বেরিয়ে একটা গরুর গাড়ি জোগাড় করলো, আর তারপর আমরা দুজনে উঠে পড়লাম গরুর গাড়িতে। এরপর ওই গরুর গাড়ি এগিয়ে চলল মকিমপুরের পথে। পথে যেতে যেতে আমি বুঝতে পারলাম এই গোটা গ্রামের উপর কোনো এক অশুভ ছায়া বিরাজমান। এই সমস্ত কিছু মনের অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলছিল। এই সব ভাবতে ভাবতে যখন আমরা মকিমপুরের হাট খোলার কাছে এসে উপস্থিত হলাম, তখন শুনতে পেলাম কিছু স্বজনহারা মানুষের আর্তনাদ। এরপর আমাদের গরুর গাড়ি এসে থামলো জমিদার বাড়ির সদর দরজার সামনে। লিটল সর্দার সদর দরজা খুলে দিল, আর তারপর আমি লিটল সর্দারের সাথে জমিদার বাড়ির বাহির মহলে এসে উপস্থিত হলাম। সেখানে আগে থেকেই জমিদার বাবু আরো কয়েকজন বয়োজ্যেষ্ঠ গ্রামবাসী উপস্থিত ছিলেন। আমাকে দেখে জমিদার বাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গড় হয়ে প্রণাম করে বললেন, রক্ষা করুন, রক্ষা করুন ঠাকুর মশাই, আমাদের পরিবারকে তথা এই গ্রামকে আপনি রক্ষা করুন। আমরা কেউ মরতে চাই না। আমরা আর 5টা সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চাই। কিন্তু ওই মূর্তি আমাদের পরিবারে অমঙ্গল আর মৃত্যুর কালো ছায়া এনে দিয়েছে। আমরা চাইলেও কিছুতেই এই মূর্তিমান বিভীষিকার হাত থেকে নিস্তার পাচ্ছি না।
যতবার এই মূর্তিকে নষ্ট করবার বা ফেলে দেবার চেষ্টা করেছি, ঠিক ততবারই কোনো না কোনো ভাবে এই মূর্তি আবারও ফিরে আসে আমাদের কাছে। ঠিক তারপরেই আমাদের পরিবারের কোনো না কোনো সদস্যের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। জানি না ঠাকুর মশাই, কোন অশুভ মুহূর্তে এই মূর্তিকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। আপনারা চিন্তা করবেন না, আমি যখন এসেছি তখন আপনাদের এই বিপদ থেকে রক্ষা না করে যাব না। আমাদের হাতে সময় কিন্তু খুব কম, মধ্যরাতের সময়েই আমাদের যা করার করতে হবে। আপনারা আজ সবাই একসাথে থাকুন, কেউ আলাদা থাকবেন না, কারণ একা থাকলে কিন্তু বিপদ বাড়বে। এরপর জমিদার বাবু আমায় মন্দিরে নিয়ে গেলেন। আমার শরীরটা কেমন যেন অসাড় হয়ে আসতে লাগলো। আমি ঠিক পর মুহূর্তে নিজের গলায় থাকা পদ্মবীজের মালাটা শক্ত করে ধরে মনে মনে শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করতে লাগলাম। সঙ্গে সঙ্গে শরীরের অসরাতাও কেটে গেল। জমিদার বাবু আমাকে সেই লুম্বিনী দেবীর মূর্তিটা দেখিয়ে বললেন, এই দেখুন ঠাকুর মশাই, এই সেই সর্বনাশিনী আমাদের পুরো পরিবার তথা আমাদের এই গ্রামকে ছারখার করার জন্য এসেছে। এই মূর্তিকে যতবার নষ্ট করবার চেষ্টা করেছি ততবারই ও ফিরে এসেছে আর মৃত্যুর এবং রক্তের হোলি খেলা চালিয়ে গেছে। এরপর আমি জমিদার বাবুর সঙ্গে ফিরে এলাম ঘরে। যথারীতি সেদিন রাতে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন আমি ধীরে ধীরে হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে অন্দরমহল পেরিয়ে বাহির মহল আর তারপর বাহির মহল থেকে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আমি যত মন্দিরের দিকে এগোচ্ছিলাম ততই এক অপার্থিব শিরশির শব্দ কানে আসছিল আমার, আর সেই শীতলতার ছোঁয়ায় গোটা হাড়ে হাড়ে কাঁপুনি ধরে যাচ্ছিল। কিন্তু আমি ভয় না পেয়ে মনে মনে মধুসুন্দরী দেবীর নাম করতে করতে মন্দিরের বন্ধ দরজার সামনে এসে উপস্থিত হলাম। আর তারপর মন্দিরের সামনের উঠোনের উপর পদ্মাসনে বসলাম। এবার চোখ বন্ধ করে আমি এক মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমার এখানে আসার উপস্থিতি নিশ্চয়ই ওই অপশক্তি বুঝতে পেরেছিল, আর তাই শীতলতার মাত্রা ক্রমশই বৃদ্ধি পেয়েছিল। আর আমি চোখ বন্ধ করা অবস্থাতেই বেশ বুঝতে পারছিলাম ওই মন্দিরের বন্ধ দরজাটা নিজে থেকেই খুলে যাচ্ছে, আর ওখান থেকে শয়ে শয়ে বিষাদর সাপ ফনা তুলে এক এক করে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওদের ভেজা স্যাঁতস্যাঁতে ত্বকের ছোঁয়া পাচ্ছিলাম, কিন্তু না, আমি কিছুতেই আসন ছাড়ব না, কারণ এখন যদি আমি আসন ছাড়ি তাহলে মহা সর্বনাশ ঘটবে। এর মধ্যেই আমি শুনতে পেলাম এক অপার্থিব নারী কণ্ঠের অট্টহাসির শব্দ, আর সেই হাসি এতটাই তীব্র ছিল যে মধ্যরাতে নিস্তব্ধতাকে এক লহমায় ভেঙে চুরমার করে দিতে পারে। আমি এবার চোখ খুললাম আর দেখতে পেলাম আমার থেকে কয়েক হাত দূরে মন্দিরের ঠিক উপরে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাসিক যুগের বাকশালের পোশাক পরিহিত এক ভয়ঙ্কর দর্শন নারী মূর্তি, যার চোখ দুটো ছিল ভয়ঙ্কর। তুই এসেছিস এই গ্রামকে আমার হাত থেকে রক্ষা করতে, তাই বেশ ভালোই করেছিস। আজ এই মধ্যরাতের সম্রাঙ্গী তোকে নিজের শিকার হিসাবে বেছে নিচ্ছে। আমি দেবী লুম্বিনী, আমি যাকে নিজের শিকার হিসাবে বেছে নিই তাকে এই জগতের কোনো শক্তি রক্ষা করতে পারবে না। আজ তোর মৃত্যু তোকে এখানে আমার কাছে নিয়ে এসেছে। আয় তান্ত্রিক, আমার কাছে আয়। আজ তোর রক্তে ম্লান করুক আমার এই সেনারা। না, তোমার মতো শয়তানি শক্তি যতবার মাথা চাড়া দিয়ে উঠেছে ঠিক ততবারই শুভ শক্তি কোনো না কোনো রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে।
এবং সেই উত্থিত মস্তককে কেটে ঝুঁকিয়ে দিয়েছে। আর আজকেও ঠিক সেটাই ঘটবে। দেবী, তুমি হতে পারো অশুভ শক্তির সাম্রাজ্ঞী, কিন্তু সূর্যের আলো যখন প্রভাতে জগৎকে আলোকিত করে, আর তখন রাতের অন্ধকার এক লহমায় দূরীভূত হয়, ঠিক তেমনি আজ তুমিও দূরীভূত হবে এই রাতের অন্ধকারের মতন। আমার এই কথা শুনে লুম্বিনী দেবী রাগে গর্জন করে উঠল। চারপাশে অসংখ্য নাগ পুরুষ এসে উপস্থিত হয়েছে, আর তারা আমাকে শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়ালো। আর এবার লুম্বিনী দেবী চিৎকার করে বলল, না তান্ত্রিক, তোর দিন শেষ। এবার দেখি তোকে কে বাঁচায়। এই বলে দেবী নিজের ধনুক থেকে তীর সন্ধান করে আমার দিকে ছুঁড়ে মারল। আমি সেই মুহূর্তে চোখ বন্ধ করে একবার মধু সুন্দরী দেবীকে স্মরণ করে নিলাম। ঠিক সেই সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম একটা শক্ত ধাতব কোনো ঢাল এসে ওই তীরটাকে নিজের উপর নিয়ে নিল। আমি সঙ্গে সঙ্গে চোখ মেললাম আর দেখলাম আমার সামনে এখন ঢাল হয়ে দাঁড়িয়েছে মধু সুন্দরী দেবী। রণসাজে সজ্জিতা দেবী দুই হাতে ঢাল আর তলোয়ার নিয়ে এসে উপস্থিত হয়েছে। সে বরাকারের শালবনে নিভৃত চারিণী মধু সুন্দরী দেবীর আজ রণরঙ্গিনী রূপ দেখে সত্যি স্তম্ভিত হয়ে গেলাম আমি। মধু সুন্দরী দেবী এবার প্রচন্ড হুঙ্কার করে এক লাফ দিয়ে সোজা মন্দিরের উপর গিয়ে উঠলেন, আর তারপর চিৎকার করে লুম্বিনী দেবীকে বললেন, আর নয়, তুই অনেক সর্বনাশ করেছিস, তুই অনেক নিরীহ মানুষের জীবন নিয়েছিস, কিন্তু এবার তোর চিরবিদায়ের পালা এসেছে। এই বলে মধু সুন্দরী দেবী লুম্বিনী দেবীর উপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের দুজনের মধ্যে মহা সংগ্রাম শুরু হলো। ঢাল তলোয়ারে প্রবল টক্করে চারিদিক মুখরিত হয়ে উঠেছিল। আমি নিচে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখে চললাম এই সংগ্রাম আলো আর অন্ধকারের মধ্যে সংগ্রাম। সংগ্রামের অন্তিম ভাগে লুম্বিনী দেবী তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠতেই মধু সুন্দরী দেবী নিজের হাতে তলোয়ারটা দিয়ে এক কোপে লুম্বিনী দেবীর ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিলেন। আর ঠিক সেই মুহূর্তে নাগ পুরুষদের শরীর আগুন ধরে উঠল, আর ওরাও এবার ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। লুম্বিনী দেবীর বিনাশের সাথে সাথেই মন্দিরের মধ্যে থাকা ওই বিগ্রহটার বিশাল শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মধু সুন্দরী দেবী সেই দিক থেকে চোখ ফিরিয়ে আমাকে বললেন, তারানাথ, আজ আবারও শুভ অশুভের সংগ্রামে শুভ শক্তির জয় হলো। লুম্বিনী দেবীর অন্তর্ধান নতুন শুভ সময়ের সূচনা ঘটাবে। কিন্তু ভবিষ্যতে যদি কেউ এই দেবীর মূর্তি স্থাপন বা নির্মাণ করার চেষ্টা করে, তখন আবারও লুম্বিনী দেবীর আগমন ঘটবে। কাজেই খুব সতর্ক থাকবি। আর আমি সব সময় তোর পাশে আছি, তোর কোনো চিন্তা নেই। এই বলে দেবী অন্তর্ধান করলেন। দেবী চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ মন্দিরের চাতালে বসে থাকলাম। আজকের ঘটনাটা ভাবতেই লাগলাম, কিভাবে আমার দেখা বরাকরের শালবনের নিভৃত চারিণী মধু সুন্দরী দেবী আজ এই রণরঙ্গিনী মূর্তিতে শত্রু বিনাশ করলেন। দেবীর এই দুই রূপ যথেষ্ট আকর্ষণীয় আর শুভ চেতনার ভরপুর। দেবী একত্রভাবে আমায় সকল আপদে বিপদে রক্ষা করতে তৎপর থাকে। আমি দেবীর উদ্দেশ্যে নতজানু হয়ে প্রণাম করলাম। এরপর পরদিন সকালে আমি জমিদার বাবু সহ গোটা গ্রামকে এই সুখবরটা দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। শুনছিলেন শুভেন্দু চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিকের গল্প লুম্বিনী দেবী ত্রাস। গল্প পাঠে এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু দাস। পোস্টার ডিজাইনে ছিল আকাশ পিক্সেলেট থেকে, শব্দ সংযোজনে সুদেশনা, আবহতে ফিনিক্স এবং সমগ্র পরিবেশনায় ছিল আমাদের টিম বঙ্গকথা।
কেমন লাগলো আপনাদের এই আজকের গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বঙ্গকথা।